রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আরাধা ক্রিয়েশন চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমাদের টিউশনের পিকনিক রয়েছে, তাই চলে এসেছি পার্কে। জানো, এসে দেখি কেউই আসেনি, তো ভাবলাম চলো একটুখানি ঘুরে দেখা যাক। আর সাথে সাথে দেখছি এই জায়গাটা ফাঁকা রয়েছে, তো ভাবলাম চলো আমি একটুখানি সুড়সুড়ি খেতে নিই। তো আসার সাথে সাথে বাচ্চা ছেলের মতো একটুখানি সুড়সুড়ি খেতে নিয়েছিলাম। তারপরে গেলাম রান্না বান্নার দিকে। তো এখন দেখো কড়াইশুঁটির কচুরি রান্না হচ্ছে। তারপরে এই বান্ধবীগণ আসেনি, তো ওরা এখন চলে এসেছে। তো ওরা আসার পরে আমাদের মহিলাগণটা একদম ফুলফিল হলো। তো ভাবলাম চলো আমরা মহিলাগণগুলো মিলে একটুখানি ছবি তুলে নিই। তো দেখো এই অদ্ভুত প্রাণীটির খুবই খিদে পেয়েছিল, কিন্তু লজ্জায় বলতেও পারছিল না। আর কেনই বা বলবে বলো, যেহেতু আমরা পিকনিক করছি আর সবাই ছোট আমাদের থেকে, তো ছোটদের আগে বসিয়ে দিয়েছি, তারপরে আমরা খেতে বসবো। লজ্জায় বলতে পারছিল না। যাই হোক, ও দুটো চেয়ে খেয়ে নিয়েছে। তারপরে এদিকে দেখো সবাই ওই দিকে খাচ্ছে, ছোটো বাচ্চারা। আমার বাচ্চা বলতে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার যারা আছে তারাই খাচ্ছে। এদিকে ম্যাম খেতে দিচ্ছে, আর ম্যাম দেখো এখন মুচকি একটা হাসি দিয়ে একদম হাই করবে তোমাদেরকে। তো যাই হোক, এদিকে ম্যাম খেতে দিচ্ছে, তারপর এদিকে আমার বান্ধবীও খেতে দিচ্ছে। আর ও যখনই দেখেছে যে আমি ক্যামেরাটাকে অন করেছি, তখনই দেখো আস্তে আস্তে ঢং করে দিতে লেগেছে ওদেরকে খাবারগুলো। যাই হোক, তারপরে সবাই খাওয়া হয়ে গেছে, এখন আমরা বসে গেছি খেতে। আর ওই বেচারিকে দেখতে না দারুণ লাগছে, মুখটা দেখো শুকিয়ে গেছে একদম খিদেতে। যাই হোক, চলো এখন খেয়ে নেওয়া যাক। তো এখন গরম গরম কড়াইশুঁটির কচুরি দিয়ে দিয়েছে, সাথে আলুর দম দিয়েছে, আর একটা করে মিষ্টিও দিয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এদিকে দেখো নাম লিখছে বান্ধবী। কেন বলো তো, আমাদের না একটা খেলার আয়োজন করেছে ম্যাম। সত্যি বলতে ম্যাম যে এত কিছু আয়োজন করবে আমরা ভাবতেই পারিনি। তো অনেক কিছুই খেলা হয়েছে, সেগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তো সর্বপ্রথম আমাদের মিউজিক্যাল চেয়ার খেলা হয়েছিল, মানে মহিলাগণ আগে, তো বলো তো কথাতেই তো আছে লেডিস ফার্স্ট, তাই যেন লেডিস আগে একদম। তো এখন দেখো মিউজিক্যাল চেয়ার খেলা চলছে, আর আমি ওই দেখো গিয়ে এখন ফট করে বসে বললাম। আর এদিকে দেখো কত মজা হচ্ছে। সত্যি মিউজিক্যাল চেয়ার খেলাতে না দারুণ মজা হয়। যাই হোক বন্ধুরা, দেখো দেখতে দেখতে খেলা একদম অন্তিম পর্বে চলে এসেছে, আর আমি আর আমার একটা বান্ধবী দুজনেই বেঁচে রয়েছে। জানি না কে ফার্স্ট হবে। ওই দেখো ও ফার্স্ট হয়ে গেছে, আমি সেকেন্ড হয়ে গেছি। যাই হোক চলো, কোনো দুঃখ নেই। এখন আমরা কয়েকজন ছবি তুলছি, তো গ্রুপ ফটো তুলে নিচ্ছি থার্ড সেমিস্টারের আমরা সবাই মিলে। যদিও বা অনেকজন আসেনি, যারা যারা এসেছি তারা তারা এখন সবাই মুখ ব্যাকিয়ে ট্যাকিয়ে একদম ছবি তুলে নিই। তো এদিকে দেখো ম্যাম একটা খুব সুন্দর মানে ছবি তোলার জন্য যা মানে বানিয়েছিলাম, বুঝতে পারছি না কি বলবো ওটাকে। যাই হোক, একটা খুব সুন্দর একটা ফুল টুল দিয়ে বানিয়েছিল। যাই হোক, ওইদিকে নিয়ে ছবি তুলে বান্ধবী লিপস্টিক পরে আসেনি বলে একটু লিপস্টিক পরে দিয়েছিলাম। তারপরে গিয়েছিলাম একটুখানি রুমে ভেতরে, আর এসে দেখি এদিকে নৃত্য শুরু হয়ে গেছে সবার। চলো আমি এখন গিয়ে ঝটপট নৃত্য করিও, ভিডিও করে লাভ নেই, তো আমি এই মজাটা নিতে চাই। তো যাই হোক চলো, এদিকে নিচে টেচে চলে এসেছি আবার রুমের ভেতরে। এই রুমটা না ম্যাম সেদিন নিয়েছিল। তো যাই হোক, এখন দেখো কফি দিয়ে দিয়েছে, আর মাঝখানে একটু বিরতি হয়েছে, কফির ব্রেক। আর এইদিকে দেখো অনেক হনুমান ছিল পার্কে, জানো তো এই হনুমানটা দাঁত খিঁচেছিল, তো ওকে আমিও দাঁত খিঁচেছিলাম। যাই হোক, তারপরে দিকে এখন আমাদের গানের লড়াই চলছে। তো স্যার একদিকে আর ম্যাম একদিকে হয়েছে। তো দারুণ লাগছিল গানের লড়াইটা খেলার সময়তে। তো খুব ভালো হয়েছে গানের লড়াইটা ম্যাম আয়োজন করেছে। মানে এই গানের লড়াইটা ছিল না জানো গেমের মধ্যে, কিন্তু স্যার হঠাৎ করে বলছে একটু গানের লড়াই খেললে কেমন হয়। তো বললাম হ্যাঁ স্যার, খেলুন খেলুন, ভালো লাগবে। তারপর আমাদের গুলি চামচ এটাও খেলা হয়েছে। আমি যেন একটু চালাকি করেছিলাম, ভাবলাম সবাই জোরে জোরে হেঁটে যাবে আর সবার মুখ থেকে গুলিগুলো পড়ে যাবে, কিন্তু আমি আস্তে আস্তে যাবো, গিয়ে আমি ফার্স্ট হয়ে যাব, কিন্তু সেটা তো আর হলো না। তো ভাবলাম যাই হোক, ফার্স্ট সেকেন্ড থার্ড তো হয়ে গেছে, আমি গিয়েই বা কী করবো, আমার চামচ পড়েনি, তবুও আমি দাঁড়িয়ে গেছিলাম। তারপরে আমাদের খেলা হচ্ছে এখন হাঁড়ি ভাঙা। যদিও বা হাঁড়ি পাইনি, তার জন্য দেখো একটা বক্স পেয়েছি, এই বক্সটাকে আমরা হাঁড়ি বানিয়ে নিয়েছি। তো এইদিকে দেখো হাঁড়িটাকে ও ঠিকঠাক মারতে পেরেছিল, কিন্তু এখানে একটা মিস্টেক হয়ে গেছে, আমি মারামার বলে দিয়েছিলাম বলে কিন্তু আউট হয়ে গেছে আমার জন্য। যাই হোক, এখন ছেলেদের বস্তাদর খেলা হচ্ছে, আর সেটা দেখতে কিন্তু দারুণ হাসি লাগছিল। তো এখন আমরা সবাই মিলে ছবি তুলবো, তারই জন্য দেখো দাঁড়িয়ে পড়েছে আর ক্যামেরাম্যান এরা। তো এখানে দেখো এখন আমার বান্ধবী ছবি তুলছে, আর কত দর্শক দেখো, ওকে না সবাই দেখছে, মানে সেলিব্রিটি ফিলস হচ্ছে ওর মনে হয়। যাই হোক, এই দেখো রান্নাবান্নার দিকে চলে এসেছি। তো অনেক কিছুই মেনুতে ছিল, আর সত্যি বলতে মানে সিম্পল রান্নাবান্না ছিল, আর খেতে দারুণ ছিল রান্নাবান্নাগুলো। তো এখানে দেখো ডাল রয়েছে, এছাড়াও একটা মানে মিক্সড ভেজ পনির দিয়ে একটা তরকারি ছিল, তার সাথে চাটনি ছিল। তারপরে সিম্পল ভাত করেছিল, ফ্রাইড রাইস বা কিছু করেনি, ভালোই করেছে যদিও বা। এখানে মিষ্টি টিষ্টি সব কিছু রাখা রয়েছে। আর এই দেখো এদিকে না
গরম গরম একদম বেগুনি ভাজছে, এটা দেখে একদম লোভ সামলাতে পারছিলাম না জানো। কি আর করা যাবে বলো, চলো এখন না সবাই মিলে একটু নেচে নিই জানো। এদিকে ফার্স্ট সেকেন্ড থার্ড সব সেমিস্টারের মেয়ে ছেলে সবাই দেখছি নাচ করছে, চলো আমরাও অ্যাড হয়ে যাই নাচ করে জোরদার একদম দারুণ নাচ করেছি সত্যি, ওরা ফাটিয়ে দিয়েছি নিয়েছে। তো দারুণ মজা করেছি সত্যি বলতে, আমি ভাবতে পারিনি যে এত ভালোভাবে কাটাবো সেই দিনকার দিনটা। আমি আমার জীবনে ফার্স্ট টাইম এত মজা করে কাটিয়েছি সত্যি কথা, মানে এরকমভাবে পিকনিক আমি জীবনে আর কোনো দিনও করিনি। এত সুন্দরভাবে ম্যানেজ করেছিল ম্যাম ব্যাপারটা, যে টাইম ম্যাম বলেছিল সেই টাইমেই কিন্তু সব কিছু হয়েছে, খাবার দাবার বলো আর অনুষ্ঠানগুলো বলো সব কিছুই। তো এখন না সবাই নিজের নিজের মতো ঘুরতে বেরিয়েছে একটু পার্কটা, তো ভাবলাম চলো আমিও ঘুরতে বেরোয় তোমাদের সাথে শেয়ার করি। এই পার্কটাই বা তোমাদেরকে আর কী দেখাবো বলো, আমি না প্রতিদিন এসে প্রতিদিন বলতে এই যে এখানেই তো আমাদের কলেজ, তারপরে হচ্ছে গিয়ে টিউশন, তো অনেকবার আসা হয়েছে জানো, তাই একঘেয়েমি হয়ে গেছে। ভাবলাম চলো তোমাদের সাথে শুধু এই জায়গাটা শেয়ার করি। এই জায়গাটা সত্যি বলতে দারুণ লাগে আমার, এটা নতুনই করেছে জানো, কিন্তু সত্যি বলতে খুবই ভালো লাগে আমার, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে একটা ঝর্ণার মতো রয়েছে আমাদের পার্কে, কিন্তু এখন ভালো লাগে না, রাত্রি হলে বেশি ভালো লাগবে, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। যাই হোক ঘুরতে ঘুরতে এই দেখো এদের সাথে দেখা হয়ে গেছে, এদেরকে তো আমি জমির মতো ভয় করি, তবুও আমার বান্ধবীগণ ছিল বলে আমি অত ভয় করিনি, সাহস জগিয়ে ওদের একটু ভিডিও করেছি। ওদের থেকে ওদের কোলে যে একটা করে বাচ্চা রয়েছে তাদেরকে দেখতে আমার বেশি ভালো লাগছিল। যাই হোক এসে দেখি সবাই খেতে বসে গেছে, আর দেখো ম্যামও খেতে বসে গেছে। যাই হোক সবাই এখানে খাওয়া দাওয়া করে নেক, তারপরে আমরাও খাবো। ওদের খাওয়া হওয়ার পরে আমরা খেতে বসে গেছি, আর ম্যাম এসে আমার হাতে এই দেখো এই টিফিন কোটোটা ধরিয়ে দিয়ে গেল। আমি যেহেতু একদম ননভেজ খাই না, সেই কারণে ম্যাম আমার জন্য স্পেশালি এই দেখো পনিরের একটা রেসিপি বাড়ি নিয়ে এসেছিলো বাড়ি থেকে। সত্যি এই করে না আমার ম্যামের হাতে রান্নাও খাওয়া হয়ে গেল। জানি না এটা ম্যাম রান্না করেছিল কি অর্ডার দিয়েছিল, আমি আন্দাজেই বললাম। যাই হোক এই দেখো এই বান্ধবীটার এখনও খিদে পাইনি বলে ও বলছে আমি অনেক খেয়ে নিয়েছি আর খাবো না, তোরাই খেয়ে নে বাবা, তার জন্য দেখো খেতে বসে গেছি। তো এই দেখো এগুলোই ছিল মেনুতে, আর সত্যি বলতে বারবার বলছি আমি, কেননা সত্যিই খুব ভালো হয়েছিল রান্না বান্নাগুলো। যাই হোক এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, চলো ঝটপট করে। তো আমার ক্যামেরাতে কেউই আসতে চাইছে না, মানে খাবার সময় একদম ভিডিও করা যাবে না, সেই কারণে আমি একদম দেখো ভিডিওটা আমি শুধুমাত্র সাইড করে করছি। পেছনে একটা মেয়ে, ও যখনই দেখেছে যে আমি একদম ভিডিও করতে শুরু করেছি ও তখন চিৎকার করতে শুরু করে দিয়েছে, তার জন্য ভাবলাম থাকবে ভাই আর ভিডিও করবো না। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এই বন্ধুটা দেখো বেলুনগুলোও ছিঁড়ে দিচ্ছে আমাদেরকে, তো ভাবলাম আমি ওকে চাইলাম যে আমাকে একটা ছিঁড়ে দে। তো এদিকে দেখো ও আমাকে একটা ছিঁড়ে দিল, ও হয়তো মন থেকে আমাকে দেয়নি, তার জন্য দেখো হাতে না নেওয়ার সাথে সাথে পড়েই গেল বেলুনটা। যাই হোক বেলুনটাকে কুড়িয়ে নিই, আর ওখানে যেন একটা পুচকু ছিল, আর ওকে দেখে আমার না খেলতে ইচ্ছে করছিল ওর সাথে, তো ও দেখি বেলুন নিয়ে খেলছে, ওর সাথে আমিও বেলুন নিয়ে খেলতে লেগেছি, জানি না কে কেমন মনে করেছে। যাই হোক বন্ধুরা, ওই যে আমি মিউজিক্যাল চেয়ারে সেকেন্ড হয়েছিলাম না, তারই এটা হচ্ছে প্রাইজ। এই প্রথমবার আমি এরকমভাবে মেডেল পেয়েছি জানো, আর হাতে একটা গিফটও দিচ্ছে, জানি না গিফটে কী রয়েছে সেটা তোমাদেরকে কিন্তু খুলে দেখাবো। মেডেল পেয়ে তো আমার মন একদম খুশিতে ভরে গেছে, দারুণ খুশি, মুখের হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো। সত্যি বলতে এরকমভাবে কোনো দিনও আমরা প্রাইজ পাইনি, তো আমরা বলছি এবার আমি প্রাইজ পাইনি, তো খেলাধুলো তো তার জন্য একটু বেশি ইন্টারেস্ট আছি মানে আর কি। তো যাই হোক এখন ম্যামকে নিয়ে আমরা একটুখানি ছবি টবি তুলছি, আর সব থেকে ভালো ব্যাপার কি জানো, আমাদের ব্যাচে না সব প্রাইজগুলো জিতে গেছে, মানে 3 জনই হচ্ছে আমাদের ব্যাচে, অন্যান্য ব্যাচেও পেয়েছে কিন্তু আমরা বেশি পেয়েছি, এক ব্যাচে 3 জন। যাই হোক চলো এখন খুলে দেখা যাক যে কী প্রাইজ পেয়েছি। তো এই দেখো খুলছি, আর এই দেখো যে আমার পাশে রয়েছে না এদিকে, ও হচ্ছে ফার্স্ট, তো ও পেয়েছে হচ্ছে 3টে টিফিন কোটো, আর আমি পেয়েছি হচ্ছে কফি মাগটা দেখতে দেখো কত স্ট্যান্ডার্ড, এত সুন্দর ম্যাম, সত্যি বলতে এত মানে সব কিছু ভেবে চিন্তে করে না, দারুণ হয়েছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। জানি না আপনি এই ভিডিওটা দেখবেন কিনা, তবুও বলছি থ্যাংক ইউ ম্যাম। যাই হোক চলো এখন বাড়ি যাবো, ম্যাম এখন বাই বাই করে দিয়েছে, আর সত্যি ম্যাম এত সাপোর্ট করে আমাদের সবাইকে কি বলবো। যাই হোক এখন বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার পথে একজন ভাই বলছে দিদি তোমার চ্যানেলটা আমাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও আমার ফোন দিয়ে, তো ওকে একটুখানি সাবস্ক্রাইব করে দিচ্ছিলাম আমার চ্যানেলটা। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিও দিব খুব তাড়াতাড়ি। তো বাই বাই, মিনি ব্লগ কিন্তু অবশ্যই